Hello my dear viewers and subscribers, welcome back to my channel Let's Know with Tina. আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর রামচণ্ডী টেম্পল। তোমরা যদি পুরীর ওটিডিসি ট্যুর প্যাকেজ নাও তাহলে কিন্তু এই ডেস্টিনেশনটা হবে একদম প্রথম ডেস্টিনেশন। পুরী থেকে কোণার্ক যাওয়ার পথেই কিন্তু এটা পড়বে। এই মন্দিরের পাশেই কিন্তু খুব সুন্দর একটা নদী আছে এবং সেখানে তোমরা সমুদ্রও দেখতে পাবে। তো চলো আজকে সেটাই দেখা যাক। রামচণ্ডী মন্দির কোণার্ক থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কুশভদ্রা নদীর মোহনায় অবস্থিত। কিংবদন্তি অনুসারে বনবাসের সময় রাম ও লক্ষ্মণ এই পথ দিয়ে গেছিলেন। লোককাহিনী অনুসারে 1700 শতকে কালাপাহাড় এই সমস্ত মন্দির ধ্বংস করার শপথ নেন এবং তিনি সূর্য মন্দিরের পিছনে অবস্থিত এই রামচণ্ডী মন্দিরকেও ধ্বংস করার চেষ্টা করেন। তবে সূর্য মন্দিরের ব্যাপক ক্ষতি করতে তিনি সফল হলেও রামচণ্ডী মন্দির কিন্তু ধ্বংস করতে পারেননি। রামচণ্ডী মন্দিরটি ঐতিহ্যবাহী উড়িষ্যা স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত। এটি একটি উত্তরমুখী মন্দির। পুরীর রামচণ্ডী মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না বন্ধুরা, এবং সপ্তাহের প্রত্যেক দিনই এটা খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তো তোমাদেরকে বলেছিলাম এই রামচণ্ডী মন্দিরের একদম পাশেই কিন্তু তোমরা সমুদ্র সৈকত দেখতে পাবে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। মন্দির ভিজিট করা হয়ে গেছে, এরপর তার পাশে এরকম একটা রাস্তা আছে, সেদিক থেকে তোমরা সোজা যাবে, তাহলে সমুদ্র সৈকত তোমরা দেখতে পাবে। আর রামচণ্ডী টেম্পলের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। ওটিডিসি ট্যুর প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা এই চন্দ্রভাগা সি বিচও একদম দেখতে পাবে। এটা হলো মোহনা অঞ্চল, তাই এখানে তোমরা কিন্তু সি বিচের মধ্যে অনেক ছোট ছোট মাছ বা কিছু পড়ে থাকতে দেখবে। এখানটা মোহনা অঞ্চল বললাম তোমাদেরকে। এই মন্দিরটার পাশেই রয়েছে কুশভদ্রা নদী, সেই নদী এবং বে অফ বেঙ্গল মানে আমাদের বঙ্গোপসাগর যে সমুদ্র রয়েছে দীঘা এবং পুরীতে, সেই সমুদ্রের এটা হচ্ছে মোহনা স্থল। তো তোমরা যারা প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং শান্ত পরিবেশে সময় কাটাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ স্থান। কারণ চন্দ্রভাগা সি বিচ কিন্তু পুরীর গোল্ডেন সি বিচের থেকে অনেক শান্তিপূর্ণ জায়গা, অনেক শান্ত এখানটা। তো চলো বন্ধুরা, এখান থেকে এবার এই যে সমুদ্র রয়েছে সামনে, সেই সমুদ্রের কাছাকাছি একটু যাওয়া যাক। তো এই চন্দ্রভাগা সি বিচ তোমাদেরকে বলেছিলাম যে এটা কিন্তু সানসেট তোমরা দেখতে পারো কোণার্ক মন্দির ভিজিট করে এসে, এবং সানরাইজের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট জায়গা। তবে সাধারণত সানরাইজের সময় এখানে কেউ আসে না অতটা, যেহেতু চন্দ্রভাগা সি বিচের কাছাকাছি হোটেল অতটা অ্যাভেলেবেল নয়, এবং পুরীর যে জমজমাট জায়গা গোল্ডেন সি বিচের কাছে সেখানকার মতন এটা অতটা জমজমাট জায়গাও নয়। তাই সবাই বেশিরভাগ পুরীর যে গোল্ডেন সি বিচ আছে তার কাছাকাছি থাকে। তো এখানে তোমরা সানরাইজ অথবা সানসেট দুটোই দেখতে পারো। এখানে খুব জল, আমার মনে হয় পুরীর যে গোল্ডেন সি বিচ বা ওই আশেপাশে যে স্বর্গদ্বার আছে বা কাছাকাছি যে সি বিচটা, সেখানকার থেকে এখানকার জল অনেক পরিষ্কার, কারণ ওখানে প্রচুর মেলা টাইপের বসে রাতের বেলার দিকে। তো সেখানে প্লাস্টিকের প্যাকেট বা অন্যান্য জিনিস আছে, কিন্তু এখানটা অনেকটা ভালো। তো এইভাবেই পুরীর এবং অন্যান্য জায়গার বিভিন্ন ট্রাভেল ব্লগ নিয়ে আমি আসছি। তো তোমরা আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং এখনই সাবস্ক্রাইব করো। আর অনেক ভিডিও আমি আপলোড করতে থাকবো। পুরীরও অনেক ভিডিও বা সাইট সিন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মানুষ সেইভাবে যায় না বা ওটিডিসি ট্যুর প্যাকেজেও পাবে না, সেগুলো আমি খুব রিসেন্টলি আপলোড করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।